আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি বলেই আজকে চলে এসেছি পুরো সুন্দরবন ঘুরতে। সুন্দরবন ঘোরার জন্য প্রথমেই আমরা ক্যানিং লোকাল ধরেছি। ক্যানিং লোকাল ধরে বেশ কিছুটা হাঁটতে হাঁটতে আমরা বোটের কাছে পৌঁছাবো। তো দেখুন বন্ধুরা, এখন শীত পড়েছে। শীতে সত্যিই কিন্তু সুন্দরবন ঘোরার মতোই একটা জায়গা। সবাই বলে না, শীতে প্রচণ্ড ঠান্ডা বাতাস, একদমই নয়। আমার তো ভীষণ ভালো লাগছে, যেহেতু নদীর ঝলমলে একটা রোদের তীব্র তেজ, সেটা গায়ে পড়লেই যেন গা ঝলমলিয়ে উঠছে। তো আমার খুব ভালো লাগছে, যেহেতু স্টেশন থেকে নেমে আমরা একটা ম্যাজিক ধরেছি, যেটা ইভানের আব্বু প্রতিদিন স্কুল যাতায়াত করে। ওই ম্যাজিকটাই আমরা আজকে চলে আসলাম বোটের ধারে। বোটের কাছে এসে দেখছি অনেক ভিড়, ভীষণ ভিড়। মনে হচ্ছিলো যে কি এত ভিড়, এত মানুষকে রাখবে কোথায়। তো সত্যি কথা বন্ধুরা, ওদের ভীষণ ব্যবস্থা সুন্দর। আপনি যত ভিড়ই হোক না কেন, তাদের বোট নির্দিষ্ট যতটা পরিমাণের লোকজনের প্রয়োজন ততটাই নেবে। এবং রুমেরও দারুণ দারুণ স্পেশাল ব্যাপার আছে। খাওয়া দাওয়া তো অতুলনীয়। খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো। তো আজকে আপনি দেখুন আমরা বোটে কিভাবে চাপছি। কতগুলো বোট দাঁড়িয়ে আছে, ও মা অসাধারণ। আমি প্রথমবার দেখছি, তো মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। বোটে ঢুকেই দেখছি রুম, আমাদের নিচতলায় বেশ কিছুটা বিশ্রাম নেওয়ার একটা জায়গা আছে। প্রত্যেক ফ্যামিলি নিয়ে এক একটা বেডে বিশ্রাম নিতে পারবেন দুপুরবেলায়, যে কোনো টাইমে। সন্ধ্যার পরে কিন্তু আপনাদেরকে অন্য একটা হোটেলে দ্বারা সুরক্ষিত মতো পৌঁছে দেবে। তো বিশ্রামখানাগুলো দেখুন কত সুন্দর, সঙ্গে বাথরুম আছে। কোনো রকম অসুবিধা নেই, যে এইরকম অসুবিধা কোনো অন্যান্য ট্যুরে গিয়ে অসুবিধা ফেস করতে হয়। যেহেতু অনেকটা পথ আমরা জার্নি করেছি, সেই জন্য আমি ইভানদেরকে একটা লাইনের অরেঞ্জ জুস খাইয়ে দিলাম। কিন্তু সেটাতে আমি ভাবছিলাম আমাদের বাচ্চাদের জন্য নিজেদের মনে হয় এইরকম ব্যবস্থা নিজেদেরকে করে নিতে হবে, কিন্তু তা নয় বন্ধুরা। খুব সুন্দর, আমাদের আসার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যেটা হলো মাজা ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটা খাওয়ার পর ভীষণ তৃপ্তি পেলাম, যেহেতু অনেকক্ষণ আমাদের খাওয়া দাওয়া ছিল না বলতে গেলেই চলে। সেই ভোর ভোর ক্যানিং লোকাল ধরা হয়েছে, তারপরে অনেকটা পথ আসা, এইসব দিয়ে আমাদের কিছুই খেয়ে ওঠা হয়েছিল না। যদিও আমরা বাড়ি থেকে চা ডিম সিদ্ধ এইগুলো খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু তাও বলুন বন্ধুরা, ট্যুরে আসলে তো এগুলোই হবে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া, বিশেষ করে যখন সুন্দরবন আপনারা আসবেন, কোনো রকমভাবে আপনাদের কোনো সমস্যাই হবে না খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া একটার পর একটা চলতেই থাকবে, যেটা আমাদের একদম বিরক্ত চলে আসছে বলতে পারেন। খেতেই পারছি না, খেতে খেতে অজীর্ণ চলে আসছে। তো আমরা উপরে চলে আসলাম এই ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর। এখন আসছি আমরা কচুরি আর আলুর দম খাবো বলে। তো কচুরি আলুর দম খাওয়ার জন্য আমরা নিজ নিজ সিটে বসার অধীর আগ্রহে বসে আছি। ওনারা টেবিল পাতার ব্যবস্থা করছেন। আমরা বেসিনে কিছুক্ষণের জন্য হাত মুখটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসলাম। বলতে পারেন বন্ধুরা, এখানে কোনো রকম প্রকারের অসুবিধা কী জিনিস সেটা তো বুঝতেই পারবেন না। তারপরে ফ্রেশ হয়ে বসে পড়লাম আমরা ব্রেকফাস্টের কচুরি আলুর দম খেতে। তো বন্ধুরা, আপনারা যদি সুন্দরবনের ট্যুর করতে চান তাহলে অবশ্যই শীতেই করবেন, যেটা এই ট্যুরটা করে সব চাইতে শীতেই মজা পাবেন। ভালো থাকবেন।